ডাটা স্ক্রিন ডাটা তাহলে এটা ইয়ে করেন লাইব্রেরি সার্চ করেন হ্যাঁ করেন লাইব্রেরি সার্চ করেন ডাবল ক্লিক করেন হইবেন কেন এইটাও দেখতে হবে, মাছটাও দেখতে হবে, এস বাই লিখে নিয়ে এখান দিয়ে দেখতে 223 লিখে রাখেন এস বাই 3 এস বাই, হ্যাঁ দেখি ওকে এটা তো মলিকুলার ওয়েট এটা কত 302 এই এস বাই 3 ঠিক আছে 707 807 না কারণ ক্লিক করে ওটা কি হিট কোয়ালিটি নাকি ভাই? আর কাটিয়েন না, দেখি দেখি এটা মনে রাখবেন এটা হলো এস বাই 3 ঠিক আছে 302 300, হ্যাঁ পাইলট 3 এস বাই 3 সেম জিনিস ঠিক আছে 302 ঠিক আছে ঠিক আছে। ওকে 302 হলো মলিকুলার ওয়েট কিন্তু মাস না মলিকুলার ওয়েট মাস হলো 123 মলিকুলার মাস হলো মলিকুলার ওয়েট হলো 302 আর আপনার কোয়ান্টিফায়ার মান হলো 123 79 আচ্ছা এটা একটু মিনিমাইজ করেন, ওইখানে ইয়ে করেন, এই সরি এটা মাছটা সার্চ দেন, কাটলাম এটা কি জিনিস স্ক্যান মাস দিয়ে সাব এটা ইয়ে দেখা আগে কম্পেয়ার করে দিয়ে এই মাত্র তাই না? আলে এই যে মাছ লেখা 302 কেন 123 হুম স্যার দাম আমার স্যার দিও সার্চ ইন্ডের ওই তিনটার মিক্সটা দিছেন আপনি দিছেন যেহেতু আসছে যে এটা এসছে এটাতে আসছে যে এটাতে আসছে হ্যাঁ এটাতে আসছে দেখেন এখানে 323 আছে এই 123 আছে হ্যাঁ এটা তো 123 আছে এটা তো এগুলো তো 123 আছে মানে 123 যেখানে আছে সেই অনুসারে দেখাচ্ছে এখানেও 123 আছে 164 তো ই না সেটা মিথ্যে না ওটা পরে আপনার 123 দিয়ে সার্চ দিয়েছেন 123 যেখানে যেখানে আছে সে সেখানে দেখাবে যে এই জায়গাগুলোতে 123 আছে তাহলে আপনাকে এই দুইটা জিনিস দেখাইছে তাহলে দুইটা জিনিস আপনি এস বায়োলো 3 বুঝতেছেন যে এস বায়োলো 3 আমার কোথায় আছে তাহলে আপনি 123 দিয়ে এই দুইটা পিক পেয়েছেন তাহলে এই দুইটা পিককে আপনি সার্চ করেন সার্চ করুন কোনটা এস বায়োলো 3 সেটা সার্চ করেন তাহলে এখন আপনি লাইব্রেরি সার্চ করেন এখন লাইব্রেরি সার্চ করলে ও বলে দিবে যে না আমার এস বায়োলো 3 কিনা কারণ একই মাছ আরেকটা তো থাকতে পারে এই জন্য যতখানে আছে সবগুলোই দেখাবে ওখান থেকে আপনার দেখে নিতে হবে কোনটা প্রাইস বলেছে তাহলে আপনাকে দেখা যাচ্ছে এখানে এটাই এস বায়োলো 3 ঠিক আছে তাহলে এটা হলো আপনার এস বায়োলো 3 এই পিকটা পরেরটাও দেখা যাবে, পরেরটাও দেখা যাবে। বড়টাও দেখেন তাহলে এটা দেখলাম তাহলে আচ্ছা, আমার পরেরটা এই দেখেন। 17.70 আরেকটা টেস্ট ছিল এটা আমি এস বায়োলো 3 পাইলাম এটা তো এটা আছে এই মাছটা আছে তাহলে এটাও আমি সার্চ দেই তাহলে এটা কি দেখি এটাও দেখি এটা হলো টেট্রামিথিনের মূল মাছ হলো কত এটা হলো মলিকুলার হলো 331 ওর একটা কোয়ান্টিফায়ার মাছ হলো 164 একটা হলো 123 কিন্তু এটা বেস্ট লাগলো না? না ওই যে নাম না, 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 সার্চ ব্যস্ত থাকবে কেন? ফ্র্যাগমেন্টেশন আমি এটা বুঝাই দিই। ফ্র্যাগমেন্টেশন একটা বড় মলিকুল অনেক ছোট ছোট ফ্র্যাগমেন্ট ভাগ হইতে ভাগ পারে হতে পারে এটা যেমন 164টা হাইয়েস্ট সবচেয়ে বেশি পাওয়া যাবে 164 64 রিলেটিভ অ্যাভারেজ এটা বেশি হুম। কিন্তু এটা থেকে আরেকটা 164 থেকে 123 কত কমলো অনেক বলেন কম। তো 31 কমলো হুম। 31 না কত 41 তাহলে ফ্র্যাগমেন্টেশন প্যাটার্নে কি আছে CH3 CH2 মানে একটা মিথাইল একটা ইথাইল গ্রুপ এখান থেকে কমে গিয়ে 123 আরেকবার অ্যাভারেজ দিল মানে এই যে মলিকুলার ওয়েট যেগুলো দেখতেছি সেগুলোর থেকে একটা ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন আছে ভাঙাভাঙি হয়েছে ভাঙা সবচেয়ে বড়টা ভাঙছে সবচেয়ে বেশি ভাঙে 164 কিন্তু 123ও ভাঙবে কিছু 123ও ভাঙবে কিছু। 164 থেকে আর CH3 CH2 কমে গিয়ে 123ও হবে এইসব হবে। মানে প্রথমে বড়টা ভাঙলো 164 তে আসলো তো ওটাই আবার দেবে। 164 থেকে আবার ছোট একটা সরে গিয়ে 123ও দেবে এইসব দিবে মানে এই মাস স্পেকট্রোমেট্রি সিস্টেম হোক আপনি যখন Hand অ্যাডমিটর দিয়ে pressure আস্তে আস্তে। পাস করবেন তার যে আস্তে আস্তে। ইলেকট্রিক বোর্ড শক্তিটা পাইলো ওটা মানে বেশ কিছু ফ্র্যাগমেন্ট হবে এমন না যে একভাবেই সে ভাঙবে একবার এরম না এমন না 164 তেও সে ভাঙবে আবার ভাঙবে না, 164 তেইশেও ভাঙতেছে। 41 বা 42 কমলো কমে গিয়ে 123 হলো মানে ফ্র্যাগমেন্টেশন প্যাটার্নটা অনেক রকম আছে
কিন্তু সে বলে দেবে এটা কোত্থেকে ভেঙে আসছে। বুঝতেই ভাঙছে মানে এই যে দেশ, এই আরে দেশের আপনারা তো আমার এনার্জি। বইটা হারায় ফেলাইছেন। আমার যে স্পেকট্রোফটোমেট্রির ছোট্ট একটা বই আমি দিয়ে দিয়েছিলাম, হলো সবুজ রঙের একটা বই, একটা ছাত্রী আসছিল ইয়া করতে, কি বলে, থিসিস করতে।